একে একে 7টি সন্তানকে জন্ম দিয়েছিলেন। 8ম গর্ভের সন্তান ছিল ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এতদিন পর্যন্ত কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। তিনি কারাগারে কেন মাতা পিতার বন্দী অবস্থায় আবির্ভূত হলেন? জগতে ভগবান যখন জগতে আসেন, ভগবানের প্রতিটি মুহূর্ত কিন্তু এই আমাদের মানব জীবনে অত্যন্ত মূল্যবান। যখন ভগবান আবির্ভূত হয়েছিলেন, তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পিতা বসুদেব মাথায় করে ভগবান শ্রীকৃষ্ণকে সুরক্ষিত অবস্থায় রাখার জন্য কোথায় নিয়ে গিয়েছিলেন? নন্দালয়। মাথায় করে নিয়ে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে নন্দালয়ে সুরক্ষিত রাখার জন্য, কংসের হাত থেকে রক্ষা করবার জন্য। সময় অনেক কম, আমি একটু একটু করে টাচ করে চলে যাচ্ছি, সম্পূর্ণ লীলা কথা আমি বলতে পারবো না। তো ওখানে নিয়ে গিয়েছিলেন, ওখানে ভগবানকে রেখে, আর ওখান থেকে একটা কন্যা অর্থাৎ যোগমায়া জন্মগ্রহণ করেছিল। সেই যোগমায়াকে এনে কারাগারে রাখবে বলে। কারণ কংস এসে যদি কন্যাকে দেখে তাহলে হয়তো বধ করবে না, কিন্তু যদি এসে দেখে সন্তান অর্থাৎ কৃষ্ণকে যদি দেখে তাহলে কৃষ্ণকে বধ করে ফেলবে। যে ভয়ে কংস হাত থেকে রক্ষা করবার জন্য নিয়ে গিয়েছিলেন নন্দালয় ছিলেন। তখনও কিন্তু দেবকী বসুদেবের হাতে পায়ে শৃঙ্খল বন্দী অবস্থায় ছিল। তাহলে ভগবানকে কেমন করে নিয়ে গেলেন তিনি বন্দী অবস্থায়? এখানে বোঝার কিন্তু অনেক তারতম্য আছে। দেবকী এবং বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্য দেবকী এবং বসুদেব 12,000 দিব্য বছর সাধনা করেছিলেন। 12,000 দিব্য বছর সাধনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্য। না জানি দেবকী বসুদেবের সাধনায় সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে ভগবান কতবার সম্মুখে এসে বলেছেন, ওগো তোমরা এই জগতে কি চাও? এই ত্রিভুবনের মধ্যে যা চাইবে তাই দেব। অনেক রকমের প্রলোভন দেখিয়েছিলেন, কিন্তু দেবকী বসুদেবকে সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র ভগবানকে লক্ষ্য করে করজোড়ে বলেছিলেন, হে ঠাকুর, জাগতিক জগতের কোন সম্পদকে পাওয়ার আশায় আমরা এই তপস্যায় রত হই। একমাত্র হে ঠাকুর, তোমাকে পুত্র রূপে পাওয়ার জন্যই এই তপস্যায় রত হয়েছে। যত সময় পর্যন্ত হে ঠাকুর তোমাকে পুত্র রূপে না পাবো, তত সময় আমি এই তপস্যা ভঙ্গ করব না। ভগবান বারংবার এসে দেবকী বসুদেবকে এই লালস দেখিয়েছিলেন, কিন্তু সমস্ত কিছু ভুলে একমাত্র ভগবানকে পুত্র রূপে পাবার আশায় সাধনা করেছিলেন। যখন 12,000 দিব্য বছর পূর্ণ হয়ে গেছেন, দেবকী বসুদেবের দেহ মন পবিত্র শুদ্ধ যখন হয়েছে,
তখন অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ পুত্র রূপে ওই কারাগারে আবির্ভূত হয়েছে। যখন ভগবান আবির্ভূত হয়েছিলেন, দেবকী বসুদেবের পায়ে শৃঙ্খল বেড়ি বন্দী অবস্থায় ছিল। যখন ভগবান অন্ধকার কুঠিরের মধ্যে আবির্ভূত হলেন, ভগবানের অঙ্গকান্তি অপূর্ব, সেই ভগবানের অপূর্ব জ্যোতি যখন সেই অঙ্গ প্রবাহিত জ্যোতিতে সেই অন্ধকার কুঠিরটা যখন আলোকময় হয়ে গেল, তখন আবার দেবকী বসুদেব দুইজনের চেতন ফিরে এলো। যখন চোখ খুলে যখন দেখলেন, যাকে যুগ যুগ ধরে তপস্যা করছি, যাকে পাবার আশায়, সেই অনাদিরাদি প্রাণে গোবিন্দ, যাকে পুত্র রূপে পাবার আশায় আজ 12,000 দিব্য বছর সাধনা করেছি, সেই সাধনার ধন অনাদিরাদি গোবিন্দ পুত্র রূপে সম্মুখে এসেছেন। যখন মনের আনন্দে, যখন দুহাত বন্ধী অবস্থায় দুহাত বাড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কৃষ্ণের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, যখন এতদিনের সেই কারাগারের বন্দী শৃঙ্খল খুলে গেল, তখন ভগবান তিনি আমাদের এই সংসার জীবনে প্রত্যেকটা মানুষকে কি শিক্ষা দিলেন? হে জীব জগতের সমস্ত জীবকে বললেন, হে জীব, সংসারের যত বড় বন্ধনে তোমরা আবদ্ধ হয়ে থাকো না কেন, একবার যদি সমস্ত বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে থাকা সত্ত্বেও যদি একবার দুহাত বাড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের পানে এগিয়ে যাও, আমার দিকে এগিয়ে আসো, তাহলে সংসার জীবনে যত বড় যত বন্ধন থাকুক না কেন, সমস্ত বন্ধন খণ্ডন করে আমি তাকে মুক্তি দান করি। ভগবান সঙ্গে সঙ্গে সেই একমাত্র দেবকী বসুদেবের মাধ্যম থেকে সমস্ত জীব জগৎকে তিনি শিক্ষা দিলেন। যখন বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে ওই কারাগার থেকে বেরোতে শুরু করেছেন, কারাগারের কংসের ওই কারাগারে বড় বড় দরজায় বড় বড় তালা ঝুলছে, কত দারোয়ানরা সব অস্ত্র শস্ত্র ধারণ করে সমস্ত দ্বারে দ্বারে দাঁড়িয়ে আছে। এমত দুরবস্থার মধ্যে দিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান প্রলয়ের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে গোকুলে রওনা করেছেন। কে খুলে দিয়েছিলেন সেই কংসের তালাগুলি? কোথায় গিয়েছিল সেই কংসের দারোয়ানগুলি? এখানেও বোঝার কত তারতম্য আছে। যখন আমরা প্রত্যেকটি মানুষ এই কথাগুলোকে বুঝবো, তখন আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি এবং শ্রদ্ধা অটোমেটিক অঙ্কুরিত হবে। এটাই ভগবান বোঝালেন। যখন বসুদেব মাথায় করে নিয়ে রওনা করেছিলেন ভগবানকে নিয়ে, গোকুলে যখন যাত্রা করেছিলেন, তখন সেই কারাগারের দরজার যে বড় বড় তালাগুলি আপনা থেকেই খুলে গিয়েছিল, আর যে দারোয়ানগুলি অস্ত্র শস্ত্র ধারণ করে দাঁড়িয়েছিল,
সমস্ত দারোয়ান মায়া ঘুমে ঘুমিয়ে পড়েছিল। একটা একটা করে তালা খুলে গেল, দরজা খুলে গেল, সমস্ত দারোয়ানরা মায়া ঘুমে ঘুমিয়ে পড়ল। সুন্দর সুপথ দিয়ে চলে গেলেন, যমুনার অগাধ জল পার করে গোকুলে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে এলেন। যখন ভগবানকে স্মরণ করে আমরা যে পথেই চলবো না কেন, সেই পথের যত বড় বাধা বিঘ্ন যা কিছুই থাকুক না কেন, সকল বাধাকে অতিক্রম করে আমরা গন্তব্য স্থানে পৌঁছাতে পারবই পারব। যখন ভগবানকে রেখে ওখান থেকে ওই যোগমায়াকে নিয়ে এলেন, যখন যোগমায়াকে নিয়ে আবার ওই কারাগারে প্রবেশ করলেন, তখন একটা একটা করে দরজায় আবার তালা লাগতে শুরু হলো। সমস্ত দারোয়ানরা মায়া ঘুম ভেঙে আবার অস্ত্র নিয়ে সবাই দাঁড়িয়ে থাকল। ভগবান এখানে কি বুঝালেন? যত সময় পর্যন্ত মানুষ আমাকে স্মরণে রেখে চলে, তার জীবনের সমস্ত রাস্তা সুগম করে দেয়। বাধা, সমস্ত জীবন পথের সমস্ত বাধা বিঘ্নকে আমি পরিষ্কার করে সুন্দর রাস্তা দেখিয়ে দেই। যখন ভগবানকে ছেড়ে জাগতিক জগতে কাম কামনা বিষয় বাসনাকে স্মরণ করে যখন মানুষ চলে, মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় হয়ে যখন চলে, ধীরে ধীরে তখন আবার সমস্ত দারোয়ান অর্থাৎ জীবনের শত্রু মিত্র সব জেগে ওঠে, আর সমস্ত পথ চলার পথ তখন বন্ধ হয়ে যায়। ভগবান বুঝিয়ে দিলেন। ভগবান অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে ধীরে 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 যখন বড় হলেন, 11.5 বৎসর পর্যন্ত অর্থাৎ 11 মাস 6 বছর 6 মাস 11 বৎসর 6 মাস বয়সে তিনি অনেক অনেক অসাধ্যকে সাধন করেছেন, অনেক অসুরের দমন করেছেন। তিনি 11 বৎসর 6 মাস বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে তিনি মথুরায় এসেছিলেন। মথুরায় যখন ভগবান এসেছিলেন, তখন বৃন্দাবনের সমস্ত বৃন্দাবনবাসীদের, ব্রজ গোপী, ব্রজ বালক, মাতা পিতা, গোবৎসদের পর্যন্ত বলে এসেছিলেন আমি কাল ফিরে আসবো বলে। আমি কাল ফিরে আসবো বলে, কিন্তু বৃন্দাবনে গেলেন আর তিনি ফিরে এলেন না। গান আছে, কাল আসিব বলে গেল, ফিরে আর নাই আসিল, ছেড়ে গেল গুণধাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছিলেন, ওই দুরাচারী কংসকে দমন করবার জন্য, যখন মথুরায় এসে কংসকে ধ্বংস করলেন, ওখানে এসে যখন কংসকে ধ্বংস করে মথুরায়, উনি যখন মথুরায় কাল কাটাতে থাকলেন, অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকলো। কংসের অত্যাচার থেকে সমস্ত মথুরাবাসী মুক্তি পেল,
কিন্তু তাতে ভগবান শ্রীকৃষ্ণের কোনো আনন্দ বা কোনো হাসি, এমন কোনো ভাবনা তার মধ্যে প্রকাশ পাচ্ছে না। খেতে বসলে যখন সেবায় বসে অন্ন মুখে যায় না, কখনো কখনো চোখের জল গড়িয়ে পড়ে। এমতো অবস্থায় দিনের পর দিন কেটে যাচ্ছে। খেতে দিচ্ছে ননি, ক্ষীর, ছানা, যে তিনি তো বৃন্দাবনে কত ক্ষীর, ননি, ছানা, কত কিছু তিনি সেবা করতেন, সমস্ত কিছু তিনি দিচ্ছেন। কিন্তু কোনো কিছুতে মা দেবকী মনে মনে ভাবছেন, হয়তো মথুরায় এই কৃষ্ণ অনেক ভালো মন্দ অনেক কিছু খেত, ক্ষীর, ননি, ছানা ইত্যাদি। এই মথুরায় এসে সেগুলো কম হয়ে যাচ্ছে বলে কৃষ্ণের মুখে হাসি নেই, কৃষ্ণের মনে আনন্দ নেই। তখন মা বসুদেব কি করলেন? যেমন করে হোক কৃষ্ণকে ক্ষীর, ননি, ছানা দিতে শুরু করলেন। কিন্তু যতই ওই বৃন্দাবনের যত সুখার্থকে ভগবানের সম্মুখে দেয়, ততই যেন চোখের জল গড়িয়ে পড়ে। মুখে কোনো অন্ন যায় না। হঠাৎ একদিন মা দেখলেন, যখন অন্নের থালা সম্মুখে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের নয়ন থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল অন্নের থালায়। মা বলছে, কৃষ্ণ? যখন না মা কৃষ্ণ বলল না মা। তাড়াতাড়ি করে অন্নের থালা ছেড়ে দিয়ে ছাদের উপরে অর্থাৎ দোতলার উপরে গিয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে উদ্ধব এসেছেন। উদ্ধবকে মা বসুদেব বলছেন, উদ্ধব দেখো, কৃষ্ণকে আমি বহুদিন ধরে দেখছি, কিন্তু কৃষ্ণের মনে কোনো আনন্দ নেই, কৃষ্ণের মুখে কোনো হাসি নেই। আজ কংসকে ধ্বংস করেছে, আজ মথুরাবাসীর সকলের মুখে কত হাসি, কত আনন্দ, কত সুখের দিন তাদের, কিন্তু কৃষ্ণের কোনো আনন্দ নেই, মুখে হাসি নেই, মুখে অন্ন যায় না, খেতে বসে চোখের জল গড়িয়ে পড়ে কেন? উদ্ধব, তুমি একটু যাও না, তুমি তো কৃষ্ণের সখা, তোমার কাছে হয়তো উদ্ধব খুলে সমস্ত কথা বলতে পারে, তুমি যাও না উদ্ধব। উদ্ধব সঙ্গে সঙ্গে কি করলেন? কৃষ্ণ কোথায় গিয়েছে? দোতলার উপরে, ছাদের উপরে গিয়ে দাঁড়িয়েছে। পেছন থেকে ধীরে ধীরে উদ্ধব উপরে গেলেন। উপরে গিয়ে দেখছেন সিঁড়িতে লুকিয়ে লুকিয়ে দোতলার উপরে বসে কৃষ্ণ তখন বৃন্দাবনের দিকে তাকিয়ে অঝরে চোখের জল ফেলছে, আর যেন কি বলছে, श्री भगवत भगवान की आरती, पापियों को पाप से करती। श्री भगवत भगवान की आरती, पापियों को पाप से करती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की आरती, पापी
जलाने वाला हे अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचक निराला नव ज्योति जगाने वाला पंचम वेद निराला नव ज्योति जलाने वाला हे अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचक निराला नव ज्योति जगाने वाला हरे राम हरे धाम हरे नाम हरे धाम प्रभु की महिमा की आरती पापियों को पाप से हटाने की भागवत भगवान की है आरती पापियों को पाप से हटाने की शांति गीत पावन पुण्य पापन को मिटाने वाला हरि दर्श दिखाने वाला ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला हरि दर्श कराने वाला ये शांति गीत पावन पुण्य पापन को मिटाने वाला हरि दर्श दिखाने वाला ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला हरि दर्श कराने वाला हे सुख करनी दुख हरनी हे सुख करनी दुख हरनी सिंह भूषण की आरती पापियों को पाप से हटाने की भागवत भगवान की है आरती पापियों को पाप से हटाने की मधुर बोल पंडक सनवर को दिखाने वाला बिगड़े को बनाने वाला मधुर बोले जब फंदे खोले क्षण मार्ग बताने वाला बिगड़ी को बनाने वाला मधुर बोल जग पंडक सनवर को दिखाने वाला बिगड़ी को बनाने वाला मधुर बोले जब फंदे खोले क्षण मार्ग बताने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घन समी श्री राम यही घन समी हे प्रभु की महिमा की आरती पापियों को पाप से हटाने की श्री भागवत भगवान की आरती पापियों को पाप से हटाने भागवत भगवान की है आरती पापियों को पाप से हटाने पापियों को पाप से हटाने पापियों को पाप से बोल श्रीमद् भागवत महापुराण की भक्त वत्सल भगवान की श्रीमती राधा रानी की श्री व्यासदेव महाराज की सुखदेव महाराज की सद्गुरुदेव भगवान की जय जय श्री राधे सगुण शब्द ब्रह्मचारी सगुण सत्सानंद परमहंस देव सगुण नीलकंठ गोस्वामी महाराज की जय माता माधुर्यमयी देवी की जय आज भागवत कथा की
আজকের আনন্দ কি